তোমাদের পূর্বের জামানায় এক বাদশা ছিল। এই বাদশার একজন জাদুকর ছিল। এই জাদুকর বুড়া হয়ে গেছে। বুড়া হয়ে যাওয়ার পর বাদশাকে এসে বলল, বাদশা, আমি তো বয়স্ক হয়ে গেছি, মুরব্বী হয়ে গিয়েছি, আমার কাছে একটা ছেলে পাঠান, একটা যুবক পাঠান, যে যুবককে আমি জাদুবিদ্যাটা শিখিয়ে দিতে পারি, যেন আমার জাদুবিদ্যাটা তারে শিখিয়ে দিতে পারি, সে এই জাদু মানুষকে দেখাবে। তো এই কথা বলার পর ফাবাসা ইলাইহি গুলামা, বাদশা একজন মেধাবী যুবককে জাদুকরের কাছে পাঠায়। জাদুকরের কাছে যাওয়ার পর জাদুকর এই যুবকটাকে জাদুবিদ্যা শিখায়। ওয়াকানা ফি তরিকিহি ইদা সালাকা রাহিব, যুবক যেই রাস্তা দিয়ে যায়, যাওয়ার সময় একজন পাদ্রীর সাথে তার সাক্ষাৎ। পাদ্রীর সাথে সাক্ষাৎ হওয়ার পর ফাকাদা ইলাইহি, পাদ্রীর সামনে বসছে। বসার পর সামিয়া কালামা, পাদ্রীর কথা শুনছে। ফাআজাবাহু, পাদ্রীর কথাগুলো তার ভালো লাগছে। যুবক যখন জাদুকরের কাছে যায়, যাওয়ার সময় রাস্তার মধ্যে একজন পাদ্রীর কাছে বসছে। বসার পর পাদ্রীর কথা শুনছে। শোনার পর যুবকের ভালো লাগছে। এইভাবে চলতেছে। তো পাদ্রীর কাছে বসলে একটু দেরি হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, ওয়াকানাল গুলামু ইদা আতাস সাহিরা, গোলাম যখন জাদুকরের কাছে যাইতো, যাওয়ার সময় মাররা বির রাহিব, পাদ্রীর পাশ দিয়ে যাইতো। তো পাদ্রীর পাশ দিয়ে যাওয়ার সময় কাদা ইলাইহি, পাদ্রীর কাছে বসতো। বসার পর তার কাছ থেকে ধর্মীয় বিদ্যা শিখতো। জাদুকরের কাছে শিখে জাদুবিদ্যা, পাদ্রীর কাছে শিখে ধর্মীয় বিদ্যা। এইভাবে দুইজনের বিদ্যা শিখতেছে। তো যুবক যখন পাদ্রীর কাছে যায় আর জাদুকরের কাছে যায়, যাওয়ার সময় একদিন দেরি হয়ে গেছে। দেরি হয়ে যাওয়ার কারণে দরবাহু সাহির, জাদুকর তারে মারছে। তোর দেরি হইল কেন? ফাশাকা যালিকা ইলার রাহিব, পাদ্রীর কাছে যুবক যায়। যাওয়ার পর বলে, আমি আপনার কাছে আসার কারণে আমার দেরি হয়ে যায়, তাই জাদুকর আমাকে প্রহার করে। পাদ্রী একটা বুদ্ধি শিখিয়ে দেয়, ইদা খাশিতাস সাহিরা ফাকুল হাবাসানি আহলি, তুমি যখন জাদুকরের কাছে যাইবা, যাওয়ার পর যদি দেরি হয়ে যায় আর যদি দেখো জাদুকর তোমাকে মারতে চায়, তখন তুমি বলবা আমার পরিবারের কারণে আমার দেরি হয়ে গেছে। ওয়াইদা খাশিতা আহলাকা ফাকুল লাহুম, আর যখন তুমি তোমার পরিবারের কাছে যাও, যাওয়ার পর পরিবার যদি তোমাকে দেরি হওয়ার কারণে মারতে চায়, ফাকুল, তুমি বলবা হাবাসানিস সাহির, জাদুকরের কাছে আমার দেরি হইছে। জাদুকরের কাছে গেলে পরিবারের কথা কইবা, পরিবারের কাছে গেলে জাদুকরের কথা কইবা, আমার কথা ভুলেও বলবা না। তাহলে ধর্মীয় বিদ্যা শিখে কার কাছে? পাদ্রীর কাছে। জাদুকরের কাছে গেলে দেরি হয়, জাদুকর মারতে গেলে কয় আমার পরিবার আটকায় রাখছিল তাই দেরি হয়েছে। আর পরিবারের কাছে গেলে যখন দেরি হয়, পরিবারের কাছে গিয়ে কয় জাদুকর আমাকে আটকায় রাখছে তাই দেরি হয়েছে। পাদ্রীর নাম কারো কাছে কয় না। এইভাবে চুপে চুপে ধর্মীয় বিদ্যা শিখে। ফাবাইনামা হুয়া কাযালিক, এইভাবে চলতেছে। ইয আতা আলা দাব্বাতিন আযীমা, একদিন চলতে চলতে একটা বিশাল বড় প্রাণী, দৈত্য দানবের মতো একটা প্রাণীর সামনে পড়ছে। কদ হাবাসাতিন নাস, এই প্রাণীটা রাস্তার মধ্যে মানুষকে আটকায় রাখছে। মানুষ রাস্তা পার হতে পারে না। মানুষ দাঁড়ায় রয়েছে, প্রচুর মানুষ, রাস্তা পার হয় না। কি ব্যাপার, তোমরা রাস্তা কেন পার হও না? তো জনগণ বলল, এই বড় প্রাণীটার কারণে আমরা রাস্তা পার হতে পারতেছি না। এই কথা বলার পর যুবক এবার আল্লাহর কাছে বলল, ফাকালা, প্রথমে মনে মনে বলল, আল্লাম আলামু আস-সাহিরু আফজালু আমির রাহিবু আফজাল, আজকে আমি পরীক্ষা করব পাদ্রীর বিদ্যা সত্য নাকি জাদুঘরের বিদ্যা সত্য। এই পরীক্ষা করার পর যদি পাদ্রীর বিদ্যা সত্য হয় তাহলে আমি ইমানদার হয়ে যাব, আর যদি জাদুঘরের বিদ্যা সত্য হয় তাহলে আমি আগের ধর্মেই থাকবো, আগের ধর্ম আমি ছাড়বো না। এই কথা বলার পর ফাখাযা হাজারন, একটা পাথর নিছে। নেওয়ার পর যুবক আল্লাহরে বলতেছে, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আফযালা ওয়া হাব্বা ইলাইকা মিন আমরিস সাহিরি ওয়া আরদা, আল্লাহ তুমি তো জানো পাদ্রীর বিদ্যা যদি জাদুকরের বিদ্যার চাইতে শ্রেষ্ঠ হয় এবং প্রিয় হয়, ফাকতুল হাদিহি দাব্বা, এই পাথরটা মারার সাথে সাথে এই প্রাণীটাকে তুমি হত্যা করবা। এই কথা বইলা আল্লাহর নাম নিয়ে ওই পাদ্রীর বিদ্যা অনুযায়ী যুবক পাথরটা মারছে। মারার পর ফাকাতালা, সাথে সাথে আল্লাহ প্রাণীকে হত্যা করে দিয়ে মানুষ পারাপারের ব্যবস্থা করে মারছে। মারার পর মারা গেছে প্রাণীটা, মানুষ পার হয়ে গেছে। তো মানুষ যখন পার হয়েছে,
যুবক আসছে পাদ্রীর কাছে, যুবকের এবার বিশ্বাস বাইরে গেছে। যুবক পাদ্রীর কাছে আইসা ব্যাপারটা জানাইছে, এমন এমন ঘটনা। পাদ্রী যুবককে বলল, আল্লিয়াও মানতা আফজালু মিন্নি, আজকে তুমি আমার চাইতে শ্রেষ্ঠ। আমি আর শ্রেষ্ঠ না এখন, তাইকে তুমি শ্রেষ্ঠ। কদ বালাগা মিন আমরিকা মা আরা, আমি এখন দেখতেছি আমার চাইতে তোমার মর্যাদা অনেক বেশি, তুমি অনেক শ্রেষ্ঠ। তবে মনে রাখবা, এই শ্রেষ্ঠত্বের কারণে, বিদ্যার কারণে, ইলমের কারণে আর ঈমানের কারণে ইন্নাকা সাতুবতালা, তোমাকে পরীক্ষা করা হবে। কি করা হবে? পরীক্ষা। এই হাদিস দ্বারা বোঝা যায় কোন মানুষ ঈমান আনার পর ওই ব্যক্তির প্রস্তুতি থাকা দরকার যে ঈমান আনার কারণে আমার জীবনে পরীক্ষা আসতে পারে। মুমিন যারা, তারা এই বিশ্বাস রাখা, সর্বদা এই প্রস্তুতি নিবে ঈমানদাররা, যে যে কোনো সময় আমার উপরে ঈমানের কারণে পরীক্ষা আসতে পারে। এই বিশ্বাস সর্বদা একজন ঈমানদারের থাকা চাই। তো এই অবস্থা চলতেছে। পাদ্রী বলে দিল, ইন্নাকা সাতুবতালা, তোমাকে পরীক্ষা করা হবে। এবার পাদ্রী সাথে সাথে এই কথাটা বলছে, ফাইনিব তুলিতা, তোমাকে যদি পরীক্ষা করা হয়, ফালা তাদুল্লা আলাইয়া, আমার নামটা তুমি কাউকে বলবা না। এতটুকু বুঝছেন সবাই? আমার নামটা কাউরে বলবা না। তোমাকে যদি পরীক্ষা করা হয়, তোমাকে যদি প্রহার করা হয়, মারা, কেউ যদি তোমাকে প্রহার করে ঈমান আনার কারণে, তো তুমি তো বলতে বলতে এমন হইতে পারে যে বলতে পারো আমার কারণে আজকে তুমি ঈমানদার, এই কথাটা তুমি কাউরে বইল না। যাক, এইভাবে চলতেছে। ওয়াকানাল গুলাম ইবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া ইউদাবি মিন সাইরিল আদাওয়াত। জন্মান্ধ যারা, জন্মগতভাবে অন্ধ, তাদের চোখের উপর যুবক যদি আল্লাহর নামে হাত দেয়, সাথে সাথে তার চোখ ভালো হয়ে যায়। যাদের শরীরে কুষ্ঠরোগ, তাদের শরীরে হাত রাখলে আল্লাহর নামে আল্লাহ পাক ওই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেয়। শুধু তাই নয়, এমন কোন রোগ নাই, যত রোগ বিমারি হয়, সমস্ত রোগ বিমারি হওয়ার পর যুবক আল্লাহকে বলা মাত্র আল্লাহ তার দোয়া কবুল করে ওই অসুস্থ ব্যক্তিকে সুস্থ বানায় দেয়। এই চলতেছে অবস্থা। ওয়াকানা জালিসুল লিল মালিকি কদ আমিয়া সামিআ জালিসুল লিল মালিক, বাদশার একজন একান্ত ঘনিষ্ঠ ব্যক্তি ছিল অন্ধ। বাদশার ঘনিষ্ঠ ব্যক্তি ছিল অন্ধ। কোন বাদশা? যেই বাদশা এই যুবককে পাঠাইছে জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখার জন্য। ঘনিষ্ঠ যে অন্ধ ব্যক্তি, এই অন্ধ ব্যক্তির কাছে সংবাদ গেছে, একটা ছেলে নাকি অন্ধদের জন্য আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ নাকি চোখ ফিরিয়ে দেয়। তাই নাকি? হ্যাঁ। এই কথা শুই না ওই ব্যক্তি, অন্ধ ব্যক্তি, প্রচুর পরিমাণ হাদিয়া নিয়া যুবকের কাছে আসছে। আসার পর ওই যুবককে বলতেছে, মা হা হুনা লাকা আজমা, এই জায়গায় যত হাদিয়া উপঢৌকন দেখো সব তোমার। যুবককে কয়, ইনামতা শাফাইতানি, তুমি যদি আমাকে আরোগ্য দিতে পারো, আমার চোখ যদি ভালো হয়ে যায়, এই পুরস্কার সব তোমার। যুবক যে জবাবটা দিছে, এটা আমাদের মুসলমানের জন্য শিক্ষা। যুবক জবাব দিলেন, লা আশফি আহাদা ইন্নামা ইয়াশফিল্লাহ, আমি কাউকে আরোগ্য দেই না, আরোগ্য দেওয়ার মালিক একমাত্র কে? আমি আরোগ্য দেই না, আমি সুস্থ করি না, সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ। এই কথা বলার পর যুবক বলল, ফাইন আমানতা বিল্লাহ, তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো, দাউতুল্লাহ, তাহলে আমি দোয়া করতে পারি, শাফাক আল্লাহ, আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে। ফাআমানা বিল্লাহ, সাথে সাথে ওই অন্ধ ব্যক্তি ঈমান আনছে। আনার পর উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি এই অন্ধ মানুষটাকে তুমি তাড়াতাড়ি চোখ ফিরায় দাও। যেই মাত্র ওই অন্ধ ব্যক্তি বাদশার ঘনিষ্ঠ সহচর ঈমান আনছে, সাথে সাথে যুবক দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুই চোখের দৃষ্টি ফিরায় দেয়। চোখ ফিরে পাওয়ার পর এবার এই অন্ধ ব্যক্তি কই গেছে? বাদশার কাছে গেছে। এতদিন একটা মানুষ অন্ধ আপনাদের এই জায়গায় আসে, হঠাৎ যদি চোখ ফিরে আসে, আপনাদের তো একটা অবাক লাগার বিষয়। কি ব্যাপার? ওয়াকানা জালাসা কামা ইয়াজলিসু, যেইভাবে আগে বসতো ওই চেয়ারটা গিয়ে বসছে। বাদশার একান্ত ঘনিষ্ঠ ব্যক্তিটা যেইভাবে আগে গিয়ে চেয়ারে বসতো ওইভাবে গিয়ে, বাদশার ওই ঘনিষ্ঠ ব্যক্তি যেইভাবে আগে চেয়ারে বসতো ওইভাবে গিয়েই ওই অন্ধ ব্যক্তি চেয়ারের মধ্যে বসছে। চেয়ারে বসার পর তো বাদশাহ হঠাৎ দেখে কি তার চোখ ফিরে পাইছে। ঘটনা কি? প্রশ্ন করলো, মান রদ্দা আলাইকা বাসারাক, কি ব্যাপার, তোমার চোখ কে ফিরিয়ে দিল?
অন্ধ ব্যক্তি জবাব দেয় রব্বি, আমার রব ফিরাই দিস। এইবার বাদশা কি প্রশ্ন করে দেখেন, অবিবেচকের মতো প্রশ্ন। মূর্খ মানুষ এই জাতীয় প্রশ্ন করতে পারে। বাদশা জবাবে বলে আলাকা রব্বুন গায়রি, আমি ছাড়াও কি তোমার কোনো রব আছে? আমি ছাড়া কি তোমার কোনো রব আছে? এখন তো মাশাআল্লাহ আমাদের এই বর্তমান দুনিয়াতে অন্তত রব দাবি করে মানুষ নিজের, এরকম সংখ্যা খুব কম, মানে রব দাবি করে না। তো ফেরাউন মানে এরকম বলে ফেলতো রব তো আমি, নমরুদ বলে ফেলতো আমি তো রব। তো ওই ব্যক্তি বাদশা এ বলে ফেলতেছে তোমার কি আমারে ছাড়া কোনো রব আছে? বাদশার একান্ত সচিব জবাব দেয় রব্বি ওয়া রব্বুকাল্লাহ, আমার রব না শুধু আমারও রব, আপনারও রব, তিনি বলেন আল্লাহ। আমার রব, আপনার রবকে? এই কথা বলার পর বাদশা কয় আমার সামনে যা বলছো আর কখনো বলবা না। অন্ধ ব্যক্তি যিনি চোখ ফিরে পেয়েছেন তিনি জবাব দেয় না না, আমার রব আপনার রব, সবার রব একমাত্র আল্লাহ। তোমারে এই শিক্ষা কে দিছে? অন্ধ ব্যক্তিরা বলতে চায় না। ফালাম ইয়াজাল ইউআযিবুহু, তাকে শাস্তি দেওয়া শুরু। এত নির্মম নিষ্ঠুর ভাবে নির্যাতন করতে লাগলো। এক পর্যায়ে হাত্তা দাল্লা আলাল গুলাম, বাদশার একান্ত ওই ব্যক্তিটা গুলামের কথা বলে দিস যে ওই যুবক, যেই যুবককে আপনি জাদু বিদ্যা শিখাইতে পাঠিয়েছেন, ওই যুবক আল্লাহর কাছে দোয়া করছে, তার কারণে আমি আমার চোখ ফিরে পেয়েছি। ফাজি আবিল গুলাম, যুবককে ডাক দেওয়ার পর বাদশা বলল কি ব্যাপার, তুমি নাকি এইভাবে তার চোখ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছো? কিভাবে করেছো আমাকে একটু বলো। বাদশা কয় বুঝতে পারছি, কদ বালাগা মিন আমরিকা মা তুদরিউল আকমাহা ওয়াল আবরাস, মনে হয় জাদুবিদ্যা তুমি এতটা পারদর্শিতা অর্জন করছো, এখন তুমি জাদুর মাধ্যমে মানুষের চোখ ফিরিয়ে দিতে পারো। তোমার মনে হয় জাদুবিদ্যা এত সুন্দরভাবে রপ্ত হয়েছে যে জাদুর মাধ্যমে এখন মানুষের চোখ ফিরিয়ে দিতে পারো, জাদুর মাধ্যমে তুমি এখন কুষ্ঠ রোগীকে ভালো করো না। যাক, খুব ভালো হয়েছে যে জাদুবিদ্যা তোমার কাজে লাগছে। যুবক জবাব দেয় লা আশফি আহাদা, আমি কোন জাদুবিদ্যার মাধ্যমে কাউকে আরোগ্য দেই না। ইন্নামা ইয়াশফিল্লাহ, আরোগ্যদাতা একমাত্র আল্লাহ। আরোগ্যদাতাকে আল্লাহ। এই কথা বলার পর ফালাম ইয়াজাল ইউআযিবুহু, যুবককে আটকায় প্রহার করা শুরু করে। বলো তুমি কোত্থেকে জানলা? জাদুকর তো তোমাকে এমন বিদ্যা শিখায় না যেই বিদ্যা আমার ছাড়া অন্য কোন রবের শিক্ষা দেয়। জাদুকর তো তোমাকে এই শিক্ষা দেয় নাই। তাহলে তুমি সত্যি করে বলো এই শিক্ষা তুমি কোথায় পাইলা? এক পর্যায়ে হাত্তা দাল্লা আলার রাহিব, নির্যাতন সহ্য করতে না পেরে পাদ্রীর কথা বলে দিস, ওই পাদ্রী আমাকে এই শিক্ষা দিছে। ফাজিআ বির রাহিব, পাদ্রীকে আনা হয়। আনার পর পাদ্রীকে বাচ্চা প্রশ্ন করলো ইরজি আন দীনিক, তুমি তোমার ধর্ম থেকে ফিরে আসো। যদি ধর্ম থেকে ফিরে না আসো তাহলে তোমার অবস্থা খারাপ হবে। ফাবা, পাদ্রী সরাসরি অস্বীকার করে অসম্ভব, আমার পক্ষে ধর্ম ছাড়া সম্ভব না, ধর্ম ছেড়ে দিতে পারবো না, এটা অসম্ভব। এই কথা বলার পর বাদশা ফাদা বিল মিশার, এই জায়গাটা মন দিয়ে শুনবি। মিশার মানে হলো করাত। করাত, করাত চিনেননি আপনারা? করাত দিয়ে গাছ কাটে না, এই করাত। তো করাত আনার পর বিসমিল্লাহ, করাত আনছে। আনার পর দেখেন কি বলছে হাদিসে, ফাওয়াদাল মিশার আলা মাফরিকি রাসিহি, মাথার এই তালুতে করাতটা রাখছে এইভাবে রাখার পর কয় তাড়াতাড়ি দিন ছাড়াও, কয় অসম্ভব। চিন্তা করেন, করাত। রাসূল এক সাহাবা নাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, নবীজি কাবা চত্বরে এইভাবে শুয়ে রইছে। হযরত খাব্বাব আয়েশা কয় আলা তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমগো জন্য একটু দোয়া করেন না। কয় কি হইছে? নির্যাতন আর সইতে পারতাছি না হুজুর। নবীজির চেহারা মুবারক লাল হয়ে গেছে। যাওয়ার পর কয় খাব্বাব, আগের দিনের ইমানদারদের ঘটনা মনে হয় তোমার জানা নাই। ওই ইমানদারদের মাথা বরাবর করাত রাখার পরেও তারা ইমান কখনো ছাড়ে নাই। বাদশা পাদ্রীর মাথার এই বরাবর করাত রাখার পর যেই মাত্র করাত দিয়ে তার মাথাটা নিখণ্ডিত করবে, কি মজবুত ইমান। পাদ্রী জবাব দেয় অসম্ভব, যে ইমান আনছি আল্লাহর উপরে, ইমান ছাড়া সম্ভব না।
হাদিসের বর্ণনা, ফাশাক্কা রাসাহু, বাদশা ওই পাদ্রীর মাথাটা দুই ভাগ করে ফেলছে করাত দিয়া। ফাওয়াকা শিক্কা, ওই মাথার দুইটা খণ্ড দুই পাশে এইভাবে পড়ে রয়েছে। ফাজিআ বিজালিসিল মালিক, এবার ওই বাদশার একান্ত সচিবকে আনছে, যেই সচিবের অন্ধ চোখ আল্লাহ ভালো করে দিছে। তাকে আনার পর তার মাথা বরাবর করাতটা রাখছে। করাত রাইখা কয়, তোমার ওই অবস্থা হবে আগের জনের যে অবস্থা, ইরজিআন দীনিক, ধর্ম থেকে তুমি ফিরে আসবা, নাকি তার মাথার মতো তোমার মাথাটা দুই টুকরা করব। একবার ভাবেন, এক ইমানদারের মাথায় করাত, আর এক ইমানদারের মাথার দুইটা টুকরা দুই পাশে পড়া আর দেখাইতেছে, এই তোর অবস্থা হবে, এই যে মাথা দুইটা যেভাবে আছে তোর অবস্থা হবে, ইমান ছাড়বি? ওই অবস্থায় বাদশার একান্ত সচিব জবাব দেয়, অসম্ভব, যেই আল্লাহরে বিশ্বাস করার কারণে আমার চোখ ফিরে পেয়েছি, ওই আল্লাহর উপর ঈমান ছাড়ার প্রশ্নই আসে না। মাঝে মাঝে আমি চিন্তা করি যে আমগরে যদি এরকম হইতো আমরা কি যে কইতাম আল্লাহ জানে। আপনাদেরকে নিয়ে না, আমরা যারা পড়াশোনা করছি কোরআন হাদিস, আমি আমারই বলতেছি, সাধারণত জনগণ আপনারা পড়ে, আমরা তো কোরআন হাদিস শিখছি, আমার মাথায় যদি এরকম রাখে, আমি নিজে চিন্তা করি যে আল্লাহ আমার মাথায় যদি এরকম করাত রাখে, আল্লাহ জানে যে তোমার উপর বিশ্বাস কি রাখি কিনা। মানে টেনশনে পড়ে যায়, মাবুদ তুমি তো এত ভয়ঙ্কর পরীক্ষায় ফালাও নাই আমাদেরকে, আহারে আগের ইমানদারদেরকে তুমি কত বড় পরীক্ষা নিছো আল্লাহ, এরপরেও সফল হয়েছে তারা, আর এখন আমরা 10 টাকার কাছে ইমান বিক্রি করে দিই, 5 টাকা 10 টাকার কাছে ইমান বিক্রি। বাদশার একান্ত সচিবের মাথায় এইভাবে করাত রাখার পর মোট কয়জন ইমানদার? 3জন। বুঝছেন তো কারা কারা? একজন পাদ্রী, আরেকজন এই বাদশার ওই যে ওই সচিবটা যার চোখ ফিরে পাইছে, আরেকজন ওই যুবক। তো যুবক দেখতেছে সব। এবার বাদশার একান্ত সচিবের মাথায় এইভাবে করাত রাখার পর ফাশাক্কা রাসা, তার মাথাটা দুই ভাগ। ফাওয়াকা শিক্কা, দুইটা টুকরা দুই ভাগে পড়ে আছে, মোট 4টা। আগের জনের মাথার দুই টুকরা, এবার এই দুই টুকরা যুবককে ডাক দিয়ে কয়, দিন থেকে ফিরে আসবে কিনা বল, ঈমান ছাড়বে কিনা? যুবক কয়, অসম্ভব, তাদের দুইজনের মাথা দেখে আমার ঈমান ছাড়ানোর চেষ্টা করো। কোনদিনও না, যে আল্লাহর উপর আমি ঈমান আনলাম, ওই আল্লাহর উপর ঈমান ছাড়ার কখনো প্রশ্ন আসে না। এই কথা বলার পর ফাদাফা ইলা নাফারিন মিন আসহাবিহি, একদল সেনাবাহিনীকে বাদশা ডাকছে। ডাকার পর বাদশা বলতেছে, এক কাজ করো, এই যুবককে ফাযহাবু বিহি ইলা জাবালিন কাযা ওয়া কাযা, এই যুবককে নিয়ে অমুক পাহাড়ে যাও। ফাসাদু বিহিল জাবাল, পাহাড়ের উপরে উঠবা যুবককে নিয়ে। উঠার পর ফাইদা বালাগতুম যুরওয়াতা, পাহাড়ের চূড়ায় যখন পৌঁছবা, পৌঁছার পর ফাইন রাজা আন দীনিহি, যদি ধর্ম থেকে ফিরে আসে ভালো কথা, অন্যথায় ফাতরাহুহু, পাহাড়ের উপর থেকে নিচে তাকে ফেলে দিয়ে হত্যা করবা। নাউযুবিল্লাহ। ফাযাহাবু বিহি ইলা জাবাল, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, যুবককে নিয়ে তারা পাহাড়ে যায়। ফাসাইদু বিহিল জাবাল, পাহাড়ের উপর উঠছে, অনেক বড় পাহাড়। পাহাড়ের উপর উঠার পর ওই যুবককে বলে, ঈমান ছাড়বা কিনা? যুবক কয়, অসম্ভব, পাহাড়ের একদম মাথায় গেছে, যাওয়ার পর নিচের দিকে তাকাইলে আমি আপনি মনে হয় তাকাইলেই মরে যাইতাম, তোর এখন ফালাইয়া দিব। যুবক কয়, তো কি হয়েছে? ঈমান না ছাড়লে ফেলে দিব। যুবক আল্লাহকে বললেন, আল্লাহুম্মা কফিরিহিম বিমা শি'তা, আল্লাহ আপনি আপনার শক্তি দেখা দেন, তাদের থেকে কুদরতি ভাবে আমাকে আপনি হেফাজত করে নেন। এই দোয়া করার সাথে সাথে রাজিফা বিহিমুল জাবাল, পাহাড় নড়াচড়া শুরু করছে। পাহাড় যারা যুবককে হত্যা করার জন্য নিয়ে গেছে, নড়াচড়া করে পাহাড় তাদেরকে নিচে ফেলে হত্যা করছে, যুবককে নিরাপদে নিচে নামায় দিচ্ছে। এখান থেকে একটা বুঝার আছে, একই পাহাড়ে সবাই না, আর একই পাহাড়ে সবাই না, তাহলে একই পাহাড়ে একদল আল্লাহ মাইরা ফেললো, যুবককে আল্লাহ হেফাজত করলো, তার মানে আমার আল্লাহ সব পারে। একই জায়গায় সবাই, পাহাড় নড়লো, পাহাড় পুরা ধ্বংস করে ফেললো সব, আল্লাহ চাইছে যুবক মরবে না, মরে নেই। ফাজা ইয়ামশি ইলাল মালিক, যুবক সুন্দর হাঁটতে হাঁটতে বাদশার কাছে আসে। মুসলিম শরীফের হাদিস, হ্যাঁ, 2-1 দিন পর পর আমি এটা পড়ি, আমি নিজে পড়ি, আমার ইমানরে মজবুত করার চেষ্টা করি। তো এইভাবে যুবক হাঁটতে হাঁটতে বাদশার কাছে গেছে। যাওয়ার পর বাদশা কয়, ঘটনা কি? তুমি তো আসার কথা না, যারা আসার কথা তারা কই।
তুমি তো আসার কথা না, যারা আসার কথা তারা কোথায়? হাদিসের বর্ণনা, মা ফালা আসহাবুকা, কোথায় আমার সৈন্যবাহিনী, কই তোমার সাথে যারা গেছে? যুবক জবাব দিল, কি দেখেন আমাদের জবাবগুলো সব ক্ষেত্রে এমন হওয়া উচিত। যুবক কয়, কাফানিহিমুল্লাহ, তাদের থেকে আল্লাহ আমাকে হেফাজত করছেন। আল্লাহ আমাকে তাদের বিরুদ্ধে যথেষ্ট হেফাজত করে তোমার কাছে আল্লাহ আবার এনেছেন। মানে যাদেরকে আমারে মারতে পাঠাইছো, যাদেরকে আল্লাহ তাগরে মারছে, আর আমারে আল্লাহ নিরাপদে তোমার কাছে পাঠাইয়া দিছে। তাই আরেক দল সেনাবাহিনী ডাকছে, ডাকার পর দফা ইলা নাফারিম মিন আসহাবিহি, তাদেরকে দিল, দেওয়ার পর বলল ইযহাবু বিহি ইলাল বাহর, এই যুবককে নিয়ে অমুক সমুদ্রে যাও। যাওয়ার পর ফাহমিলুহু ফি কুরকুর, একটা নৌকার মধ্যে তাকে উঠানোর পর তাওয়াসসাতু বিহিল বাহর, ওই জাহাজ বা নৌকাটা নিয়ে সমুদ্রের মাঝখানে যাবা। যাওয়ার পর ফাইন রাজাআন দীনিহি, তাকে বলবা ঈমান ছাড়ার জন্য। ঈমান ছাড়লে ভালো কথা, ঈমান না ছাড়লে ফাকযিফুহু ফিল বাহর, সমুদ্রের মধ্যে তাকে ডুবিয়ে হত্যা করবা। বলেন নাউযুবিল্লাহ। জাহাজ নিয়ে সমুদ্রের মাঝখানে গেছে। যাওয়ার পর যুবক আল্লাহকে বললেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহ তাদের বিরুদ্ধে আপনি যেইভাবে ইচ্ছা যথেষ্ট হয়ে আমাকে সাহায্য করেন, এগুলারে শেষ করে আমাকে আপনি হেফাজত করেন। হাদিসের বর্ণনা, ফানকাফাআত বিহিমুস সাফিনা, জাহাজ তাদেরকে উল্টায়া দিল। আমি চিন্তা করি, জাহাজ যে উল্টাইলো, জাহাজে এ ছিল না, যুবকও ছিল না, জাহাজ উল্টায়া দিল। উল্টানোর পর তারা মারা গেছে। কুদরতি ভাবে আল্লাহ যুবককে নদীর কিনারায় পৌঁছায় দেয়। বিশ্বাস বাড়ান, ইয়াকিন বাড়ান যে আল্লাহ সব পারে। এজন্য আপনি যেন কোনোদিনও ভুল না হয় গাড়িতে উঠা দোয়া পড়তে, আপনার জন্য ভুল না হয়। আপনি ইয়াকিন রাখবেন, আমি দোয়া পড়তেছি, আমি সব রাসূলের সুন্নত ঠিক মতো পালন করে আমি গাড়িতে উঠছি। এরপরে যদি আমার আল্লাহ আমার নিয়ে যায়, আমি শহীদ হয়ে যাবো, কিন্তু আমি সব ঠিক মতো আদায় করে উঠছি। আমার আল্লাহ চাইলে সবাই শেষ হয়ে গেল, আমি বেঁচে থাকবো।